আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত না। আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, কাফের, বিধর্মী যত মানুষ রয়েছে, যত প্রাণী রয়েছে, যত পশু রয়েছে, সব কিছুর জন্য ওনার প্রিয় হাবিবকে, আল্লাহর প্রিয় হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। I have sent you as a mercy for the entire universe. আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার হৃদয়টা কোমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা খুব নরম, উনি সবার সাথে মিশত। আল্লাহ তাআলা বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আপনার হৃদয়টা খুবই কোমল। ওয়ালা কুনতা ফাযযান ওয়ালিদান লানফাদু মিন হাওলিক। অর্থাৎ আপনার কোমল হৃদয়ের কারণে, আপনার মুখের ভাষা সুন্দরের কারণে মানুষ আপনার সাথে মিশতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যায় মানুষ সেদিকে যায়। সুবহানাল্লাহ। মানে ওনার সাথে টাইম পাস করতে, ওনার সাথে কিভাবে চলতে হবে মানুষের মনে চায়। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে কথা বলতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ওনার কম্পানিয়ান সাহাবীদের সাথে কথা বলতো, মনে হয় যেন ওনার মুখ থেকে মুক্তা জল সৌন্দর্য বাড়ে। এত সুন্দর করে, এত হাসি মুখে উনি কথা বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি এমন নবী, আপনি হ্যাঁ বললে সব কিছু হালাল করে দেন কে? আবার উনি না বললে সব কিছু হারাম করে দেন কে? আবার বিশ্বনবী এমন নবী, উনি যদি পা জমিন উপরে উঠায় মেরাজে নিয়ে যান কে? উনি হ্যাঁ বলছে শরীয়তের সবকিছু দলিল, উনি না বলছে সবকিছু নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন না এটা করা যাবে না, কোটি কোটি মানুষের জন্য সেটা হারাম। আর উনি যদি বলতো ইয়েস এটা করা যাবে, ওটা কোটি কোটি মানুষের জন্য হালাল করে দেন কে?